বলছে ওরে সুধামা বাবা ব্রাহ্মণের ঘরে জন্ম তোমার, তোমায় সুশিক্ষা অর্জন করতে হবে। তাই আমি তোমায় সেই অবন্তী নগরে করে সন্দীপানি মনির আশ্রমে রেখে আসি। আর সেখানে তুমি কি করবে জানো? সেখানে তুমি সুশিক্ষা অর্জন করবে। এই বলে কানুকে সঙ্গে নিয়ে গুরুদেব সন্দীপানি মনির আশ্রমে রেখে এলেন। গুরুদেব সন্দীপানি মনি ও গুরুমা মহামায়াকে প্রণাম করলেন। কৃষ্ণ সুধামাকে খুব ভালোবাসতে লাগলো। দুইজনে একসাথে খেলা করত। একদিনে কৃষ্ণ সুধামা খেলা করতে করতে হঠাৎ সুধামার মনে পড়ে গেল তার পিতা মাতার কথা। মনে পড়ে গিয়ে কাঁদছে আর বলছে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, মধুসূদন, ওহে মধুসূদন, ওহে মধুসূদন। বলছে, হে গোবিন্দ, শুনেছি তোমায় ডাকলে নাকি পাওয়া যায়। গোবিন্দ গো, একবার তুমি আমায় কৃপা করে দেখা দাও গোবিন্দ। আমি তো শুনেছি যে তোমায় ডাকলে নাকি পাওয়া যায়। হে দয়াময়, একবার এই জন্যে আমায় কৃপা করে দেখা দাও। তাই সুধামা কাঁদছে আর বলছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছে কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছে কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকার মতো ডাকলে তারে ভগবান কি রহিতে পারে। ডাকার মতো ডাকলে পরে ভগবান কি রহিতে পারে। ডাকার মতো ডাকলে তারে ভগবান কি রহিতে পারে। ডাকার মতো ডাকলে পরে ভগবান কি রহিতে পারে। সে যে বড় ভক্তের কাঙাল, ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ভক্তের এই ক্রন্দন শুনেই ভগবান আর থাকতে পারলেন না। তখন সুধামার কাছে গিয়ে বলছে, ও সুধামা, তুমি আর কেঁদো না। এই দেখো দেখো, এই তো আমি এসেছি। তখন সুধামা বলছে, কৃষ্ণ, আমি তো তোমায় ডাকিনি ভাই, তুমি কি আমার ভগবান? আমি তো জানি তুমি সেই বসুদেব রাজার ছেলে কানো। আমি তো দয়াল হরিকে ডেকেছি, সে নাকি জগতের নাথ, সে নাকি জগতের বন্ধু। তখন কৃষ্ণ এই কথা শুনে বলছে, আমি জগতেরও বন্ধু আর জীবেরও বন্ধু, জানে সবে ভক্ত জনে। আমি ভক্তের লাগিয়া সাদের গোলকুতা জিয়া আইলাম মর্ত ধামে। তাই কি বলছে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার
মাতা পিতা ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। বলছে ওরে সুধামা, আমি হলাম সেই ভগবান, ভক্তির জন্য আমি মানব রূপ ধারণ করে এই ধরাধামে এসেছি। তখন সুধামা বলছে, গো কৃষ্ণ, তুমি যদি আমার ভগবান হলে তাহলে আমার এত দুঃখ কেন, আমার এত কষ্ট কেন? তখন কৃষ্ণ বলছে, ওরে সুধামা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসেরই অনুদাস। আরে আমি তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। সুধামা, ও সুধামা, তুমি আর কেঁদো না সুধামা, আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। তখন সুধামা বলছে, কৃষ্ণ তুমি কি বললে আর একবার বলো। বলছে, হ্যাঁ সুধামা, হ্যাঁ, আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। বলো হরি বল। তখন সুধামা বলছে, শোনো কৃষ্ণ, তবে তোমায় একটা কথা দিতে হবে, যদি আমি কোনোদিন বিপদে পড়ি তুমি আমায় উদ্ধার করবে তো? বলছে, হ্যাঁ সুধামা, আমি তোমায় উদ্ধার করব। বলছে, তোমাকেও একটা কথা দিতে হবে, যদি আমি কোনোদিন বিপদে পড়ি তুমি আমায় উদ্ধার করবে তো? তখন সুধামা বলছে, হ্যাঁ বন্ধু, আমিও তোমায় উদ্ধার করব। তখন কৃষ্ণ বলছে, শোনো সুধামা, সময়ে কিন্তু অনেক বন্ধু আসে আর অসময়ে কিন্তু কাউকে পাশে পাওয়া যায় না। বলছে, তুমি কি বলছো বন্ধু? আমি যে ব্রাহ্মণের ছেলে, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আর তোমার যদি এমনটাই মনে হয়, আমি 3 সত্যি অঙ্গীকার করে বলছি, তুমি যখনই বিপদে পড়বে আমায় ডাকবে, আমি তোমায় উদ্ধার করব। তখন কৃষ্ণ বলছে, তা বেশ, চলো বন্ধু, আমরা এখন গুরু গৃহে যাই। ও মা, গুরু গৃহে গিয়ে কি করছে গো? তারা বিদ্যা অভ্যাস করছে, তাই তো? কিন্তু সুধামা তো বিদ্যা অভ্যাস করছে না, সে যে কৃষ্ণ নাম করছে। তা কেমন করে করছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। সবাই করে করে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখি বাবা আমার সঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা গলা থেকে আওয়াজ বার করতে হবে তো, আপনারা সবাই মিলে একসঙ্গে গাইলে মাইকের থেকেও জোরে হবে। হ্যাঁ বাবা হবে, করে দেখুন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
এদিকে বাবারা তো চুপ করে বসে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র কি, জয় রাধা রানী কি। জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মা করে করে তালি দেবো, তাই তো? হরে রাম দেবে তো সবাই? রাম ওই সবাই বাহু তোলো তো রাম দেখি। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল উলুধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, এইদিকে আমার বাবারা বাহু হরে তোলো। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 শ্রীগুরু হরে নিতাই গৌরবনন্দ হরি বল, হরে হরি রাম বল, হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় হরি বল, জয় হরি বল। জয় জয় রাধে শ্যাম। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। কৃষ্ণচন্দ্র কি, জয় হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, তুমি যাবে জীবনের বেদনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বল। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, তুমি যাবে জীবনের বেদনা। সবাই মিলে বাহু তুলে করে করে তালি দিয়ে। পৃথিবীতে সব কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে। ও সব কিছু থাকিবে, একদিন
সঙ্গে কিছু তো যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, যাবে জীবনের বেদনা। হরি নাম হরি বলো বাহু তুলে। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। 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 বিষয় বাড়ি সুন্দর নারী, সয়বাড়ি ওই সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সয়বাড়ি ওই সুন্দর নারী। সঙ্গে কিছু তো যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম শ্রী একেবারে গুরু বলো না, নিতাই গৌতমানন্দ হরি বল হরি বল হরি বল। এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণচন্দ্র কে, জয় রাধা রানী কে। জয়। তা মাগো, একদিন প্রভাতে উঠে গুরুদেব বিদ্যালয়ে চলে গেছে। আরে কৃষ্ণ ও সুধামা গুরুমার কাছে বিদ্যা অভ্যাস করছে। তা গুরুমা মধ্যাহ্নে কি করলো, কৃষ্ণ ও সুধামাকে উদার পূর্ণ করে সেবা দিল। আর তারা সেবা গ্রহণ করে কি করলো না, শয়ন করেছে। আর মা মহামায়া কি করছে, কৃষ্ণ সুধামা খাবে বলে কিছু নাড়ু তৈরি করছে। কিন্তু ও মা, চতুরের চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ঘুমায়নি। সে দেখছে যে গুরুমা আমার নাড়ু তৈরি করে রন্ধনে গৃহে শিখে হাঁড়ি করে তুলে রেখেছে। আর গুরুমা যেই না শয়ন করেছে, মনে মনে চিন্তা করছে যে সুধামা তো আমারই বন্ধু, তা কেমন বন্ধু, ওকে একবার আমি পরীক্ষা করে দেখি। এই বলে মা যেই না গুরুমা শয়ন করেছে, তখন সুধামাকে ডাকছে, সুধামা, ও সুধামা। সুধামা বলছে, কি হয়েছে রে কৃষ্ণ? সুধামা আমারা বলছে, বলো বন্ধু কি হয়েছে? তখন কৃষ্ণ আমার কি বলছে, বলে জানো সুধামা, আমার না বড় ক্ষুধা পেয়েছে। বলছে, সে কি? এই তো কিছুক্ষণ আগে গুরুমা আমায় আর তোমায় উদার পূর্ণ করে সেবা দিল, এর মধ্যে তোমার আবার ক্ষুধা লেগেছে? বলছে না না বন্ধু, আমার ক্ষুধা লাগেনি। বলছে তবে তোমার কি হয়েছে? এই তো একটু আগে বললে ক্ষুধা পেয়েছে, আবারও বলছো ক্ষুধা লাগেনি। আসলে কি হয়েছে আমায় বলো না বন্ধু। যেই না বলেছে, তখন কৃষ্ণ বলছে, জানো সুধামা, আমার না বড় আশা হয়েছে। বলো হরি বল। বলছে আশা? তা কি আশা হয়েছে? বলছে জানো বন্ধু, গুরুমা না রন্ধনে গৃহে শিখে হাঁড়ি করে নাড়ু তুলে রেখেছে, ওখান থেকে গোটা কয়েক নাড়ু আমায় এনে দাও। তখন সুধামা বলছে, সে কি? আমি যে ব্রাহ্মণের ছেলে, আমি কখনো চুরি করতে পারবো না। তখন কৃষ্ণ বলছে, ও বুঝেছি, তুমি চুরি করলে বুঝি তোমার ব্রহ্মবাক্য লঙ্ঘন হবে, তাই তো?
তখন সুধামা মনে মনে ভাবছে, আমি তো বন্ধুকে কথা দিয়েছিলাম, বন্ধু যখনই বিপদে পড়বে আমি তাকে উদ্ধার করব। আজকের বন্ধু আমার নাড়ু খেতে চাইছে, আমি যদি না এনে দিই বন্ধু যে আমার উপরে বড় রাগ করবে। তাই বলছে, শোনো কৃষ্ণ বন্ধু, আমি যেতে পারি, তবে একটা শর্ত রয়েছে। বলছে কি শর্ত? বলছে আমি যখন নাড়ু চুরি লাগি রন্ধনে গৃহেতে প্রবেশ করব, তুমি গুরুমার দিকে লক্ষ্য রাখবে, আর গুরুমা যেই না আসবে তুমি আমায় ইশারা করবে, আমি ছুটতে পালাবো। বলছে ও এই কথা, তা বেশ বেশ, আমি গুরুমার দিকে লক্ষ্য রাখবো, আর গুরুমা যেই না আসবে আমি তোমায় ইশারা করে দেব আর তুমি ছুটতে পালাবে, কেমন? তখন সুধামা আমার কি করলো, কৃষ্ণের হাতটাকে ধরেছে, ধরে রন্ধনে গৃহের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দিয়ে যেই না রন্ধনে গৃহে প্রবেশ করেছে তখন কৃষ্ণ গুরুমাকে ডাকছে, গুরুমা গুরু বলে চোর পড়েছে, চোর পড়েছে, চোর পড়েছে, চোর পড়েছে, চোর পড়েছে, রন্ধন গৃহে চোর পড়েছে, রন্ধন গৃহে চোর পড়েছে, রন্ধন গৃহে চোর পড়েছে, চোর পড়েছে, একবার এসে দেখে যাও মা রন্ধন গৃহে চোর পড়েছে, দেখে যাও মা রন্ধন গৃহে চোর পড়েছে, তোমার ওই নাড়ুর লাগি রন্ধন গৃহে চোর পড়েছে, 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 চোর পড়েছে। যেই না কৃষ্ণ এই কথা বলেছে গুরুমা আমার দ্রুত গতিতে চলেছে, গিয়ে দেখছে সুধামার হাতে নাড়ু। তখন গুরুমা সুধামার হাতটাকে ধরে আঙিনার মাঝে এনে বলছে, বলো সুধামা, আমি তোমায় উদারে পূর্ণ করে সেবা দিইনি? আর এই যে নাড়ু, এই নাড়ু আমি কার জন্য বানিয়েছিলাম? এ তো আমি তোমাদের জন্যই বানিয়েছিলাম, আর তুমি কিনা চুরি করে নিলে। মাগো, সুধামা কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়ায় আছে। তখন গুরুমা মনে মনে চিন্তা করছে, আমি তো জানি যে সুদামা ছেলেটি খুব ভালো ছেলে, আর ওই কৃষ্ণ যেদিন থেকে এখানে এসেছে ওর চলাফেরা দেখলেই মনে হয় পাকা চোর। তখন মনে মনে চিন্তা করছে, আমার সুধামাকে নাড়ু চুরি করতে পাঠিয়ে আবার ধরা পড়িয়ে দেয়নি তো? তাই বলছে, আচ্ছা সুধামা, বাবা এই নাড়ু তুমি নিজেই চুরি করেছিলে না কেউ চুরি করতে পাঠিয়েছে? তখন মা আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো কৃষ্ণ
জিজ্ঞাসা করছে যে সুধামা, বাবা এই নাড়ু তুমি নিজেই চুরি করেছো না কেউ চুরি করতে পাঠিয়েছে? তখন সুধামা মনে মনে চিন্তা করছে, ঠিক তো, ওই কৃষ্ণ বন্ধু আমায় চুরি করতে পাঠিয়ে আবার ধরা পড়িয়ে দিয়েছে। আমি এখনই গুরুমাকে বলে দেব। এই বলে মা যেই না বলতে যাবে তখন পিছন হতে কৃষ্ণ ইশারা করে বলছে, কি বলছে গো? বলে আমার কথা বলিস না রে, 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 কৃষ্ণ বলে করো জোরে, আমার কথা বলিস না রে, কৃষ্ণ করো করো জোরে, আমার কথা বলিস না রে, যা হওয়ার তা হয়ে গেছে, আমার কথা বলিস না রে, যা হবার তা হয়ে গেছে, আমার কথা বলিস না রে, আমার কথা বলিস না রে, আমার কথা বলিস না রে, আমার কথা বলিস না রে। তাহলে বাবা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আমার কেমন, নিজেই চুরি করতে পাঠিয়েছে আবার নিজেই ধরা পড়িয়ে দিল। আরে যেই না বলতে যাচ্ছে তখন পিছনতে ইশারা করে বলছে, ওরে বন্ধু আমার কথা বলি, যা হওয়ার হয়ে গেছে তুই আমার কথা বলিস না। তখন সুধামা আমার বলছে, মা গো ওই নাড়ু আমি নিজেই চুরি করেছি। তখন গুরুমা বলছে, নিজে চুরি করেছো, বেশ করেছো, কিন্তু আমি তোমায় দণ্ড দেব। যেই না এ কথা বলেছে তখন সুধামা বলছে, মা গো তুমি আমায় যে দণ্ড দেবে আমি মাথা পেতে নেব। তখন গুরুমা বলছে, বেশ শোনো তাহলে। বলে যজ্ঞ কাষ্ঠ ইয়ানো হেতু অরণ্যে প্রবেশী গো, যত কষ্ট আমার তো অরণ্যে প্রবেশী গো, যজ্ঞ কাষ্ঠ ইয়ানো হেতু অরণ্যে প্রবেশী গো, যত কষ্ট আমার হেতু অরণ্য প্রবেশী গো, লঘু পাপে গুরুদণ্ড দিয়েছি তোমারে, 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 যজ্ঞ কাষ্ঠ ইয়ানো হেতু অরণ্যে প্রবেশী গো, কষ্ট আলো হেতু অরণ্য প্রবেশী গো, যজ্ঞ কাষ্ঠ ইয়ানো হেতু অরণ্যে প্রবেশী গো। কষ্ট আলো হেতু অরণ্য প্রবেশী গো। এই বলে সুধামা আমার কি করেছে, মা মহামায়াকে প্রণাম করে চলেছে আর মনে মনে বলছে, ওগো কৃষ্ণ বন্ধু, আরে কোনোদিন আমি তোমায় বন্ধু বলে ডাকবো না। তখন কৃষ্ণ বলছে, ওগো ভক্ত, তোমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, তাই তুমি যতই বিপদে পড়ো না কেন আমায় বন্ধু বলে না ডাকলে আমিও তোমার বলো হরি বল। এই বলে মা সুধামা চলেছে, পশ্চাতে চলেছে কৃষ্ণ। কেউ কারো সহিত সাক্ষাৎ হলো না। মাগো সেই গহন বনের পথ দিয়ে চলেছে, এমন সময় বৃষ্টিপাত এসেছে, ঘন ঘন বজ্রপাত পড়ছে। সুধামা সেই গহন বনের পথ ধরে চলেছে। এমন সময় গুরুদেব সন্দীপানি মনে গৃহে এসেছে, এসে বলছে, মহামায়া, ও মহামায়া, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার কৃষ্ণ সুধামাকে তো দেখতে পাচ্ছি না। বলো বলো আমার কৃষ্ণ সুধামা কই?
তাই গুরুদেব আমার বলছে আমার কৃষ্ণ বলক সুধামা বলক কৃষ্ণ বলো আমার সুদামা বলো আমার কৃষ্ণ বলক সুধামা বলক কৃষ্ণ বলো আমার সুদামা বলো 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 মহামায়া কৃষ্ণ বলক সুধামা বলক মহামায়া কৃষ্ণ বলক সুধামা বলক আমার কৃষ্ণ বলক সুধামা বলক কৃষ্ণ বলো আমার সুদামা বলো মা মহামায়া বলছে শোনো আমি তোমার কৃষ্ণের কথা বলতে পারবো না, তবে তোমার সুধামা কি করেছে তাকে তুমি জানো? তোমার সুধামা আজ নাড়ু চুরি করেছে। তখন গুরুদেব বলছে এ তুমি কি বলছো মহামায়া? ছেলে মানুষ মনের ভুলে না হয় একটা নাড়ুই তো নিয়েছে, আর তুমি মা হয়ে বলছো কি না পুত্র নাড়ু চুরি করেছে? তুমি এমন কথা বলো না মহামায়া। তুমি কি তাকে তাড়িয়ে দিয়েছো? বলছে না। বলছে তাহলে তুমি কি করেছো? বলে আমি তাকে দণ্ড দিয়েছি। ওগো মহামায়া এই লঘু পাপে এমন সাজা দিতে পারো মহামায়া এ তুমি কি বলছো? তাকে তুমি কি দণ্ড দিয়েছো? বলছে আমি তাকে লঘু পাপে গুরু দণ্ড দিয়েছি। বলছে এ তুমি কি বলছো মহামায়া? আমার মনে হয় সে আর বেঁচে নেই। আচ্ছা মহামায়া তুমি সত্যি করে বলো তো, সুধামা যদি তোমার নিজ গর্ভজাত সন্তান হতো তুমি কি পারতে? তুমি কি পারতে তাকে এমন সময় বনের মধ্যে পাঠাতে? তোমার মতন নিঠুর, তোমার মতো পাষাণ গুরুমা হওয়া মোটেই উচিত নয়। এই বলে গুরুদেব কাঁদছে আর বলছে হায় রে কাগের বাসায় কোকিলে ছানা, তবু তাদের যায় না চেনা। এক বাসাতেই জন্ম তাদের, বলি বলি দুই রকমের। আম গাছের ছাল, শিমুল গাছের ছাল, তবুও তাদের গন্ধ আছে। মাসি বলো পিসি বলো মায়ের সমান হয় না কেউ। মায়ের মতো মানা হলে মাকে খুঁজে ছেলের দরদ। এই বলে গুরুদেব কাঁদছে, কেননা কৃষ্ণ সুধামাকে গুরুদেব খুব ভালোবাসতো। কাঁদছে আর বলছে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে আমায় দেখা দে, আমায় দেখা
কত দূরে আছিস তোরা? ওরে আমার বাবা সুদামা একবার দেখা দে বাবা, ওরে আমার অবাধ সন্তান, একটি বাড়ির জন্য আমায় দেখা দে বাবা, একটি বাড়ির জন্য আমায় দেখা দে, একবারে দেখা দে সুদামা, একবারে দেখা দে। একবার দেখা দে, একবার দেখা দে সুদামা, একবার দেখা দে, ওরে আমার অবাধ সন্তান, একবার দেখা দে কত দূরে সুদামা, আছিস তোরা? একবার বাবা, দেখা একবারে দে, দেখা দে বাবা, একবার দেখা দে একবার দেখা দে ওরে কৃষ্ণ, একবার কত দূরে আছিস তোরা? আমায় একবারে দেখা দে বাবা, একবার ওরে আমার দেখা দে অবাধ সন্তান, সুদামা, একবার দেখা একবারের জন্য দেখা দে, একবার দেখা দে সুদামা, একবার দেখা দে, একবারে দেখা দে রে বাবা, একবারের জন্য আমায় দেখা দে, একবার দেখা দে সুদামা, একবার দেখা দে, দেখা দে, ওরে বাবা, দেখা একবারের দে, জন্য আমায় দেখা দে, দেখা দে, একবারের জন্য আমায় দেখা দে বাবা, দেখা দে, ওরে বাবা, একবারের জন্য আমায় দেখা দে। তা বাবা, এই যে নামের মহিমা, এমনই মহিমা নামা যে একবারে ডুবতে পারে তার আর কোনো হিতাহিতে জ্ঞান থাকে না। তোমার ছোট্ট একটি দৃষ্টান্ত দিই। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একটি মাত্র সন্তান, বয়স তার 12 বছর। সেই 12 বছরের শিশু, গৃহে বিগ্রহ গোপীনাথ আর মুকুন্দ দাস, এই হচ্ছে বাবার সংসার। মুকুন্দ দাস একজন ছিলেন কবিরাজ। ও বাবা, আগেকার সময় তোর ডাক্তারে বদলি ছিল না, কবিরাজ ছিল, তাই তো? তা এখন গ্রামের কাছে মুকুন্দ দাসের ডাক পড়েছে ঠিকই দুপুর বেলা। তখন মুকুন্দ দাস গালে হাত দিয়ে চিন্তা করছে। তখন সেই 12 বছরের শিশু গিয়ে বলছে, ও বাবা, তুমি বসে বসে কি ভাবছো? বলছে, কি বলি বলতো বাবা, ঘরে আমার গোপীনাথের সেবা দিতে হবে, এইদিকে আমার গ্রামে ডাক পড়েছে, একজন অসুস্থ, আমি একা মানুষ, কোন দিকে যাব? তখন সেই 12 বছরের শিশু বলেছে, বাবা, তুমি চলে যাও না গ্রামের কাজে, ঘরে গোপীনাথের সেবা, বিগ্রহ সেবা, ওটা না হয় আমি দিয়ে দেব। তখন মুকুন্দ দাসে বলছে, ওরে বাবা, সেবা দেওয়া